इंटरनेशनल बायोलॉजिकल शालनरगै सेमिनारते ब्लड डोनेशन कैंप संस्थाजाखा सांग्रंशालो राजाखोरागुलिनि प्रगा भवन इंटरनेशनल बायोलॉजिकल डे शालपालाइजाखा पांडाव नगराय इंगै मानजाखा बलं मंत्री अनिमेश देबबर्मा त्रिपुरा स्प्रेड फ्रम प्रोजेक्ट टेक त्रिपुरा बायोलॉजिकल बोर्ड थामसा कथालायमा बाय अशालो थुरिमा पांडा बुखलाइजाखा आबनि लगी बुफांग बुसा बुकाइजाखा अशानो रगै कक्तमा थुमने रखने बिस्कांगो ककनारखा मंत्री अनिमेश देबबर्मा সারা বিশ্বে বায়োলজিক্যাল ডাইভার্সিটি এবং বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলতে এটাই সাধারণ অর্থে এটাই বোঝায় এই জগতে আমরা যারা বসবাস করছি পশু পাখি যত সব গাছপালা সমস্ত কিছু তার মধ্যে একটা ব্যালেন্সিং থাকে এই ব্যালেন্সিংটা যখন নষ্ট হয়ে যাবে কিন্তু হয় অন্য প্রাণীরা বাঁচতে পারবে না, হয় মানব সমাজটাই ধ্বংস হয়ে যাবে। তো আজকে আমরা প্রথমে বৃক্ষরোপণ করলাম। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সচেতন আনতে চেষ্টা করছি যে গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে, অক্সিজেনের দরকার, জলের দরকার। এই সচেতনতার জন্য আজকে সারা বিশ্বের মধ্যে কিন্তু এই ধরনের প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জায়গা এবং বিভিন্ন সেকশনের যারা কর্মচারীরা আছে ওনারা আজকে রক্তদান দিয়ে এই দিনটাকে মানুষের কাছে এই বার্তা দিতে চেষ্টা করছে যে যদি আমরা বেঁচে থাকতে হয় শুধু নিজেদের জন্য না অন্যদের জন্য চিন্তা করতে হয়। তো এই মহতি কাজে অনেকে অংশগ্রহণ করেছে এবং ত্রিপুরা রাজ্যেও আমরা আপামর সারা রাজ্যের মানুষকে আমরা অনুরোধ করব যে পরিবেশকে রক্ষা করতে গেলে গাছ বাঁচাতে হবে, নিজের চিন্তার বাইরেও কিন্তু অন্যদের নিয়ে আমাদের চিন্তা করতে হবে। দি ওয়ার্ক ইজ ইন প্রগ্রেস। NHIDCL-কে আমরা বললাম এবং সম্মতি দিয়েছে এবং এটা কবে নাগাদ কমপ্লিট হবে? কবে নাগাদ হবে বর্ষাকালীন সিজনে তো আমরা বলবো না, মেবি বাই নেক্সট উইন্টার এটা হওয়ার। সিপাহীজলাতে আমরা দেখতে পেলাম যে একটা বাঘ 3টে তার বাচ্চা প্রসব করেছে, এতে করে আগামী দিন আর কি পরিকল্পনা আছে সিপাহীজলাকে নিয়ে? সিপাহীজলা জুকে আমরা বিশ্বমানের করবো, এটাই আমাদের পরিকল্পনা। এবং এই যে বাঘের বাচ্চা হয়েছে এখানে পরিবেশ আছে বলেই হয়েছে। পরিবেশ যদি না থাকতো, পরিকাঠামো যদি আমাদের সেই পর্যায়ে না থাকতো, এটা কি করে সম্ভব? তো বাঘের বাচ্চা হয়েছে তাতেই প্রমাণ হলো সিপাহীজলা জু আগে যে লেভেলে ছিল সেই লেভেল থেকে উঠে এসে এখানে বন্য প্রাণীদের জন্ম দেওয়ার মতো সেই ক্ষমতা আমরা অর্জন করতে পেরেছি এবং আরও বেশি ভালো কাজ চলবে তার জন্য আমাদের। স্যার, কিছুদিন বাদে বাদে প্ল্যান্টেশন করা হয়, রাস্তার ধারে অনেকগুলো গাছ লাগানো হয়, কিন্তু রাস্তা কিছুদিন বাদে আবার প্রশস্ত করতে গিয়ে সেই গাছগুলো কাটতে হয়, সেইগুলো বিজ্ঞানসম্মত হওয়া দরকার মনে করেন না? এগুলো তো আসলে ডেভেলপমেন্টের জন্য কিছু গাছ কাটতেই হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই গাছগুলো কাটা হচ্ছে 3 গুণ বা 4 গুণ বেশি করে আমরা যদি গাছ রোপণ করি বা লাগাই তাতে হয়তো বা আমাদের একটু লাভ হবে। তবে এই বিষয়ে এটা তো শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার যে রোড ইনফ্রাস্ট্রাকচার, PWD, রুরাল ডেভেলপমেন্ট যারা এই সমস্ত দপ্তর নিয়ে কাজ করছে ওনাদেরকেও ভাবতে হবে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বিষয়। ব্যুরো রিপোর্ট, খুমপই।